এভরিওয়ান ব্লগে সবাই শুরু করে অনেক স্বাগত। আজকে দিনটি থেকে এখান থেকে শুরু করলাম। এই সময় এই যে পূজার কাজ শুরু হয়ে গেছে। আমি এখন পান টান করে আসবো। এখানে পূজার কাজ করতেছে মাসি, মনে এখনো আসে নাই। আর ওই যে ঠাকুর আনবে, যে ঠাকুর আনার জন্য বসে আছে। আর এখানে সব কাজ চলতেছে। যে মালা পরানো হইতেছে ঠাকুরকে। রান্না বান্না করতেছে। কি রান্না করবো? সব দেওয়া হয়ে গেছে। লক্ষ্মীর ঘট হচ্ছে বড়টা, এটা ছোটটা, এটা বিপন্নাশিনী ঘট। এটা বিপন্নাশিনী ঘর। এটা একটা জিনিসগুলো গোছানো হইতেছে। এই যে পূজা শুরু হয়ে গেছে। দেখো, তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভালো করে। তোমরা পূজাটা দেখো, আমি কথা বলতেছি না, পূজা হচ্ছে তো এই জন্য কথা বলতে পারতেছি না। পূজন সংকল্প করুণামহং করিষ্যে ওম যজ্জাগৃতং গণেশায় নমঃ। ওম পাদ্যং নমঃ গণেশায় নমঃ। ঈশ্বরে নমঃ গণেশায় নমঃ। আশ্রয় জল গণেশায় নমঃ। ওম ওম নমঃ গণেশায় নমঃ। দীপং নমঃ গণেশায় নমঃ। ওম ভোগাকৃত অর্ঘ নৈবেদ্যং নমঃ গণেশায় নমঃ। পানীয় জলং নমঃ গণেশায় নমঃ। মৎস্যাদি দশ অবতারেভ্যো নমঃ। শৌচং নমঃ তুলসী রত্নং মৎস্যাদি দশ অবতারেভ্যো নমঃ। এতে গন্ধ পুষ্পে ওং নমঃ বাস্তুপুরুষায় নমঃ। ওম পাদ্যং নমঃ বাস্তুপুরুষায় নমঃ। ঈশো হরে ঘং নমঃ বাস্তুপুরুষায় নমঃ। তাম্বূলং নমঃ। ওম তাম্বূলং নমঃ বাস্তুপুরুষায় নমঃ। শৌচং নমঃ তুলসী রত্নং বাস্তুপুরুষায় নমঃ। এতে গন্ধ পুষ্পে ওং নমঃ আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ। ওম পাদ্যং নমঃ আদিত্যাদি নব। নাইটি ভাবছিলাম একটা নতুন নাইটি পরবো, সেটাও পরতে পারি না। তাড়াহুড়ার মধ্যে পূজা হচ্ছে। এখানে পূজা হবে আর উপরে ঘরটা, নতুন ঘরটা, নতুন ঘরেও আজকে একটা নারায়ণ পুজো করা হবে। দেখেছি, যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। 10:30 11:30 মতন বাজে এখন। এখানে আবার উপরের জন্য সব রেডি করা হইতেছে, উপরে পূজার জন্য। আর এখানে তো হয়েই গেছে।
যে এখানে সব এই যে এই পাশে করতেছে, আজকে তো আমাদের এই পাশে আসার কোনো সিন নেই, নিরামিষই রান্না হচ্ছে। কি আলু পটল তরকারি, ডালনা, আলু পটলের ডালনা, করলা ভাজা, আলু সেদ্ধ, ধনিয়া পাতা বাটা, এই হচ্ছে আজকে রান্না বান্না। বিকালে যদি পারি খিচুড়ি করবো, আর যদি চালটা কালকে খুলে রাখছিলাম, এই চালটা ঢালতেছে। এই যে পনির নিয়ে আসছে, মাথা খারাপ করতেছে যে পনির রাখতে লাগলো আবার। তাহলে 1.5 লাখ হলো। হ্যাঁ, এই যে ডালনা করতেছে, আলু পটলের ডালনা, একটু ঘি দিস। ব্যাস, এটা রেখে দে, টুকরা টুকরা করে দিয়ে দে। ঋষিভ্যো নমঃ পানীয় জলং নমঃ ঋষিভ্যো নমঃ ওং তাম্বূলং নমঃ ঋষিভ্যো নমঃ। জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম কিসের জগদি ঠিকঠাক হবে যজ্ঞের জন্য সব রেডি করতেছে, যে হয়তো লাগে ওই যজ্ঞের জন্য সব রেডি করতেছে। মাসির কোনো মাসি নিয়ে আসবে, যজ্ঞের জন্য রেডি হচ্ছে। উপরের জন্য, উপরের জন্য, উপরের জন্য দই লাগবে না। হ্যাঁ ওরা গুড্ডুরা সব ফটো পাইছে, পায়ে গেছে অলরেডি। দাদা থাকলে হাতের মাপটা দিতে পারত, হ্যাঁ আগেবার তো গুড্ডু দিয়েছিল। এরপর থেকে কি করবেন জানেন, ওই আগে না থাকলে হবে। এবার এটা ভুলের, এটা মনে তা করতে লাগবো। ভূমি সাহা যে এখন যজ্ঞ হইতেছে, সেই জন্য মাথায় কাপড় দিতে থাকে, সেজন্য একটা কাপড় দিয়ে আসলাম। ওম অম্বে এখন মাথায় কাপড় ছাড়া যজ্ঞ হয় না। মালিকে ন মানয়তি যো ভূমি সাহা। ওম অম্বে অম্বিকে মালিকে ন মানয়তি যো ভূমি সাহা। ওম অম্বে অম্বিকে মালিকে ন মানয়। ওম অম্বে অম্বিকে মালিকে ন মানয়তি যো ভূমি সাহা। ওম অম্বে অম্বিকে মালিকে ন মানয়তি যো ভূমি সাহা। যো ভূমি সাহা। ওম অম্বে অম্বিকে
মনয়তি যো ভূমি সাহা অম্বে অম্বিকে অম্বালিকে ন মনয়তি অম্বে অম্বিকে অম্বালিকে ন মনয়তি অম্বালিকে সবাই যজ্ঞের শুভেচ্ছা নিয়ে নাও। যো ভূমি সাহা অম্বে অম্বিকে অম্বালিকে ন অম্বে অম্বিকে অম্বালিকে ন মনয়তি যো ভূমি সাহা। যজ্ঞ মোটামুটি শেষ হয়ে গেল। না না লাগবে না, খই চাইছে, খই, সাদা খই। যজ্ঞ কমপ্লিট হয়ে গেল। নম এতানি সহচন্দন গন্ধ পুষ্পৃষ্ণায় নম। যজ্ঞের পরে নিতেছে সবাইকে। আচ্ছা, এই যেটা এখানে হলো, যদি কেউ ফোটা নেয় এখানে দিয়ে দিই। আচ্ছা, ঈশ্বর ঈশ্বর সরকার, ঈশ্বর সরকার, হ্যাঁ, মধুকুল্ল গোত্র। মধুকুল। ওম নমঃ শিবায় নমঃ শিবায় ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চম মান্তিথ মধুকুল গোত্রস্য ঈশ্বর দাস সরকার, মধুকুল্ল গোত্র। নমঃ শিবায় ফাল্গুন মাস দত্ত, আলিমান গোত্র। ওম নমঃ শিবায় নমঃ শিবায় ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চম মান্তিথ মানব গোত্রস্য দাস মানবাস। ইন্দ্রাক্ষী কর্মকার, আলিমান গোত্র। ইন্দ্রাক্ষী, ইন্দ্রাক্ষী, হ্যাঁ, ইন্দ্রাক্ষী কর্মকার, আলিমান গোত্র। নমঃ ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চম মান্তিথ মানব গোত্রা ইন্দ্রাক্ষী দাসী মনোবাসনা পূর্ণ কামনায়। নমঃ ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চম মান্তিথ নমঃ ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চম মান্তিথ মানব কি নাম বললেন? সুভাষিস দত্ত। সুভাষিস দত্ত দাস মনোবাসনা পূর্ণ কামনায় শ্রীমদ শ্রী শ্রী রাধা কৃষ্ণ দেব মোটামুটি কমপ্লিট, সব পূজা হয়ে গেছে। এখন উপরে ঘরে যাবে পূজা করতে। ফাল্গুন মাসে শুক্লপক্ষে পঞ্চম মান্তিথ কাশ্যপ গোত্রস্য গৌরদত্ত দাস মনোবাসনা পূর্ণ কামনায় গৃহ শান্তি কামনায় শ্রীমদ শ্রী শ্রী রাধা কৃষ্ণ দেব দেবী পূজন দক্ষিণ দান করুণামহং পুরোটাই তোমাদের তস্মিন যতটুকু তুষ্টে পারলাম আমরা জগৎ শান্তি তুষ্টে হলো, প্রাণিতে মানে প্রাণিতম পূজা জগৎ করতে করতে মায়া ততক্ষণ জগৎ শেয়ার স্মৃতি করো। এখন এখানকার পূজা শেষ, এখন উপরে যাবে, নারায়ণ পূজা করবো, উপরে যাবে। চলো দেখি উপরেটা একটু দেখিয়ে দিয়ে তারপরে আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো। চলো, সাথে থাকো, পুজো পূজা কমপ্লিট। এই দেখো পূজা কমপ্লিট হয়ে গেলো। এখানে যজ্ঞ টজ্ঞ হয়ে গেছে সব। আমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করলাম, কতটুকু পারছি জানি না। এই যে এখন উপরে পূজা করতে যাবে। এখন উপরে আসলাম, উপরে দেখি এখানে পূজা হবে, যে এটা দেখাই দিই তোমাদের একবার কোথায় পূজা হইতেছে। পূজা হইতেছে
লক্ষ্মী দেবী ওই নমঃ পানীয় জল ওম নমঃ লক্ষ্মী দেবী ওই নমঃ ওম তাং ভালো হয়েছে না ঘরটা? লক্ষ্মী সুন্দর হয়েছে না? দেবী ওই নমঃ শৌচম রান্নাঘরটা কি সুন্দর? শ্রীরত্নম লক্ষ্মী ওম নমঃ খাওয়া দাওয়া হইতেছে, প্রসাদ প্রসাদ খাইতেছে, আমিও নেবো, যে আমারটা একটু দিয়ে আমিও খাই প্রসাদ। তারপরে একবার তোমাদের ঘরটা দর্শন করে দিই ঠাকুরের। এই যে সন্ধ্যাবাতি আমি দিয়ে গেলাম, এই যে ঠাকুর তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে সন্ধ্যাবাতি দিয়ে গেলাম সব, আর এই কটা কালকে সব এগুলো পরিষ্কার করতে লাগবে কালকে, আজকে এগুলো এখানেই থাকবে। এই যে তোমাদের একবার দেখিয়ে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সামনে আসলাম। আমি অনেকক্ষণ আগেই আসছি, বলতে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আজকে দুপুরবেলা তো মেয়েটা তোমাদের দেখাইনি, দেখালাম মনে হয় একটু পনির দিয়ে, পটল দিয়ে, নতুন পটল দিয়ে একদম পাতলা টালটালা একটা ডালনা করে রেখে গেছে। যাই হোক, করে গেছে। আজকে ও নিজেই একাই করছে, আমরা আজকে কেউ রান্না করে আসিনি। এখন ভাবতেছি কি একটু পাতলা করে খিচুড়ি করবো, খিচুড়ি আর একটু বেগুনি আর একটু পাঁপড় ভাজা, এটাই করবো এখন। দেখি, তোমাদের সাথে শেয়ার করবো না, কেন কি আজকে ঠাকুরের এইটাই দিব ভাবতেছি। তাই এই যে বিচে ছিল না, যে জিরা ঠিরা ছিল না, সবে যে এখন এই যে গুছিয়ে নিব যেগুলা। আর খিচুড়ি তো তোমাদের কী দেখাবো, খিচুড়ি তো তোমরা অনেকেই দেখেছে। আজকে অবশ্য আমি খিচুড়ি করবো, এইটার মধ্যে ভাবতেছি পাতলা করে করবো খিচুড়িটা। ঠিক আছে, সাথে থাকো, আবার আসছি। বেগুনি করার জন্য একটুখানি চালের গুঁড়া, একটুখানি বেসন নিয়ে নিলাম, আর এটার মধ্যে একটু লবণ দিয়ে দিব। এই যে লবণ দিয়ে দিই, একটু হলুদ দিয়ে দিব, তারপরে একটুখানি এটাকে বেসনটাকে আগে মাখিয়ে রেখে দিব, থাক, পরে আমি ভাজবো যখন তখন দেখাবো। এর উপর একটু ভাজা মশলা দিয়ে দিলাম, ভাজা মশলা করে রাখছিল তো, ভাজা মশলা দিয়ে দিলাম। সব দেখো, সব এটা সব করলাম, পরিষ্কার করলাম। এখন এটা গুলবো। এই যে ব্যাটারটা গুলে নিলাম এরকম করে, এটা থাক, রেস্টে থাক, আমি এখন খিচুড়িটা বসাবো। এই যে খিচুড়ির চাল ডাল রেডি করে রাখা আছে, আর এখানে একটুখানি মটরশুঁটি দেবো খিচুড়িতে। আর এই যে আদাটাকে একটুখানি করে নেবো, যেরকম করে নর্মালি খিচুড়ি করে সেভাবেই করবো। বেগুন রাখছি, বেগুন দুইটা করবো না, অত তো হবে, যে কটা করবো করবো। বেগুন কাটলাম মানে কয়টা, যে গোল গোল করে কাটলাম। আর এখানে যখন খিচুড়ির জন্য সব রেডি করে নিলাম, এখন খিচুড়িটা বসাবো। বেশি শেয়ার করবো না, কারণ আমার আজকে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই যে এখানে তেল দিয়ে দিলাম, আর এই যে এখানে যে সম্বারটা দিয়ে দিই। দেখাতাম না, এটার মধ্যে তো হাঁড়ির মধ্যে আমিও তোমাদের সাথে শেয়ার করতেছি, আমিও প্রথমেই করতেছি হাঁড়ির মধ্যে কেমন হয়, সেজন্য তোমাদের সাথে একটু সোমবার দিয়ে নিই। সোমবার দেওয়া হয়ে গেলে এটাখানে ভালো করে ভাজা ভাজা হোক, তারপরে আমি এই চাল ডালটা দিয়ে দিব, আর এই যে মটরশুঁটিটা দিয়ে দিব, লবণ ঝোলটা দিয়ে দিলাম। এই যে এখন এই যে মোটামুটি এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই যে ডাল চাল তাই এটা দিয়ে দিব এখন। আজকে যেহেতু পুজো হয়েছে বাড়িতে, সকালবেলা তো খিচুড়ি করা হয়নি, সেই জন্য ভাবলাম এখন একটু খিচুড়ি করি। আর সবারই ইচ্ছা একটু পাতলা পাতলা খিচুড়ি খাবে, সেই জন্যই আমি এটার মধ্যে করলাম। এই যে খিচুড়িটা ভাজা ভাজা হোক, আর এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি, পাতলা করে করবোর জন্য একটু গরম জল বসিয়ে দিয়েছি। যে আর বেগুনটা তো কেটে রাখলাম, পরে ভাজবো বেগুন। দেখো কী সুন্দর হয়েছে খিচুড়িটা। এর মধ্যে অবশ্য জল দিব, জল দিয়ে ভালো করে ফুটাবো। এই যে গরম জলটা আমি দিয়ে দিলাম, এখন এই যেটা ভালো করে ফুটবে। আমি ভাবছি আর একটু জল দিব, পাতলা করবো একটু খিচুড়িটা। তাহলে কি বন্ধুরা, এই যে এটা আমি ঢাকা চাপা দিয়ে রাখলাম, এখন ভালো করে ফুটুক, এটা ভালো মতনই হবে। আর এটার মধ্যে আমি যে বেগুনি ভাজবো, বেগুনি ভাজা আর কি দেখাবো, কারণ কি ঠাকুরের আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেই জন্য আর বেশি বড় করছি না। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, কালকে আবার নতুন দিন নতুন ভিডিও যথারীতি তোমাদের সামনে আবার এসে হাজির হবো।
সবাই ততক্ষণে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।